नमस्कार प्रिय बंधुरा सबाइके स्वागत जानाई हासिखुशी मन यूट्यूब चैनेले। देखो आजकेर आमी गोपाल सोनार जोन्नो एरकम एकटा सुंदर जामा बानिয়েছি और एटा पुरोपुरी हाथे सेलाई करा, कोनो रकम मेशिनेर सेलाई एटा नय। ताई जारा गोपालेर जोन्नो सुंदर जामा बानाते चाओ तारा अवश्यई এই ভিডিওটা देखो। তোমরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই এত সুন্দর একটা জামা বানাতে পারবে। আর সবথেকে বড় কথা, হাতে বানিয়ে দেওয়া জামা না, সেটা সবথেকে বেশি আনন্দের হয় কিনে আনা জামা পরানোর থেকে। তো দেখো আমি এখানে নিচ্ছি 30 ইঞ্চি লম্বা একটা টুকরো কাপড় আর চওড়ায় আছে 5.5 ইঞ্চি। আবারও বলছি 30 ইঞ্চি লম্বা এবং চওড়ায় 5.5 ইঞ্চি আমি এখানে এই বড় কাপড়টা থেকে কেটে নেব। আর তোমরা বেশিরভাগ দেখেছো যে আমার কাছে সাদা এবং গোলাপি রঙের কাপড়টা সবথেকে বেশি আছে, তাই এখনও এটা বেশি রয়েছে বলে আমি এখান থেকেই তৈরি করছি। আর এই লকডাউনের বাজারে আমি বাইরে থেকে আলাদা কোনো কাপড় কিনে আনতে পারিনি, তো আমার কাছে এইগুলোই ছিল। তো আমি এটা দিয়েই কেটে আলাদা করে টুকটা বার করে নেবো, দেখো বড় কাপড়ের থেকে। তো তোমরা দেখতে থাকো আর আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে ধরে ধরে বলার, যাতে তোমাদের একটু কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো আমি এখানে লম্বায় 30 ইঞ্চি এবং চওড়ায় 5.5 ইঞ্চি কাপড়ের টুকরোটা এভাবে কেটে বার করে নিলাম। এইবারে ওপরের পোর্শনটা মানে দুটো হাতের পোর্শনটা, তার জন্য আমি এখানে এরকম সাদা কাপড় নিচ্ছি। দেখো এখান থেকে আমি 6 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া, তো আমি এখানে একেবারে কাটবো, মানে 4 ইঞ্চি চওড়া এবং লম্বায় 6 ইঞ্চি আমি এখান থেকে কেটে বার করে নেব। তারপরে দুটো আলাদা করে নেব, তাহলে কি হয় এতে সহজ হয়, কারণ আলাদা করে দুটো আবার কাটতে হবে না। দেখো আমি এখানে 4 ইঞ্চি চওড়া এবং লম্বায় 6 ইঞ্চি আমি এখান থেকে কেটে বের করে নিচ্ছি। আর এই জামার কম্বিনেশন কালারটা সত্যি খুব সুন্দর, কারণ সাদা আর গোলাপি কালারটা সত্যি দুটো খুব ভালো। তো দেখো আমি এখানে কাপড়টা কেটে নিয়েছি, এইবারে দুটো মাঝখান থেকে আলাদা করে নেবো, মানে দুটো হাতের জন্য। তো দেখো আমি এইভাবে আলাদা করে নিলাম। তোমরা চাইলে প্রথমেই আলাদা করে টুকরো করে কেটে বার করে নিতে পারো। তো দেখো এইরকমভাবে হাতটা হবে, এই যে কাপড়টাকে এরকম ভাঁজ করলে পরে। তো এরপরে দেখো কি করছি, এই সাদা কাপড়ের দুপাশে আমি দুটো গোলাপি রঙের সরু সরু পট্টি দেবো। আর এই পট্টির জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া আমি একটা কাপড় কেটে নেব গোলাপি রঙের, আর লম্বাটা নিচ্ছি 6 ইঞ্চি করে লাগবে। দেখো কারণ দুটো হাতের কাপড়ের লম্বাটা রয়েছে 6 ইঞ্চি, তাই আমি 4 দিকে দেবো। তো 6 ইঞ্চি করে 4 6 24 ইঞ্চি কেটে নিলেই হবে। তো দেখো আমি তার আগে কি করছি, এই হাতের কাপড়টা ভাঁজ করে আমি সাদা রঙের সুতো দিয়ে রান সেলাই দিয়ে দিচ্ছি, যেরকমভাবে আমরা রান সেলাই দিই। দেখো এটা খুবই সহজ। তো এই রকমভাবে আমি এটাও করব, পাশের যে হাতাটা রয়েছে সাদা রঙের সেটাও করে নেব। তো দুটো একসাথে সেলাই করে নিই পরপর, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এভাবে রান সেলাই দিতে শুরু করে দিয়েছি। এটা একদমই সহজ, তোমরা যে কেউ পারবে। তো দেখো আমি এখানে দুটো একসাথে করে নিয়েছি সেলাই। এইবারে দুপাশে আমি গোলাপি রঙের পট্টিটা দেব। তো পট্টিটা কীভাবে বসাবো দেখো, প্রথমে এরকমভাবে একটা ভাঁজ করে নেব গোলাপি রঙের কাপড়টা নিচে রেখে, যাতে সুতোগুলো না বেরিয়ে আসে। একদিকে যদি ভাঁজ দিই তাহলে কিন্তু সুতোগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো আমি দুদিকেই মুড়ছি গোলাপি রঙের কাপড়টা। তো দেখো এইরকমভাবে ভাঁজ করে তারপরে এর ওপরে রান সেলাই দিয়ে দেবো, এটাও খুব সহজ। তো এইরকমভাবে সেলাই হয়ে যাওয়ার পর আমি দুদিকেই করব, মানে এই সাদা কাপড়ের দুপাশেই, মানে তাহলে 4 দিকেই হয়ে যাচ্ছে, ওইটারও আর এইটারও, যেটা আমি দুটো আলাদা হাত নিয়েছি সেই দুটোর জন্য। তোমরা যদি চাও তাহলে পট্টি নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই জিনিসটা তৈরি হলে পরে দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি দুটো কালার দিয়ে করছি, তাই এখানে পট্টিটা নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর বন্ধুরা আমি গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। আমি ওপরের আই বাটনে কয়েকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমি পুরোটা এইভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এইবারে তার পাশের দিকটাও কিন্তু আমি এই একই রকমভাবে পট্টিটা কেটে নিয়ে সেলাই করে নেব। তো তোমরা দেখো আমি কি সুন্দর করে নিচ্ছি। আর এই যে ধারগুলো রয়েছে সেইগুলো কিন্তু মাথা মুড়ে সুন্দর করে নিচ্ছি, যাতে ছোট ছোট সুতোগুলো বেরিয়ে না আসে এবং ফিনিশিংটা ভালো আসে। তো দেখো এরকমভাবে সেলাইটা করলাম। ঠিক একইভাবে এর পাশেও কিন্তু আমি পট্টিগুলো সেলাই করে নেব। তো দেখো আমি 2 হাতের সাদা কাপড়ে দুপাশে কিন্তু পট্টি দিয়ে দিয়েছি। এইবারে যে উপরের পোর্শনটা হয় জামার, যেটা জামার মতন দেখতে হয় ঘাগড়ার উপরের দিকটা, তো সেটা আমি কীভাবে করছি দেখো, একটা পট্টির ওপরে আর একটা পট্টি রেখে সেলাই দিতে হবে খানিকটা। তো কতটা আমরা সেলাই করব সেটা তোমাদের দেখাই। দেখো মেপে আমি তোমাদের বলছি, প্রায় 2.5 ইঞ্চি মতন আমি কিন্তু সেলাই করব। দেখো এখান থেকে এতটা আমি সেলাই করে নেব। তো চলো যেরকম রান সেলাই করে তো আমি সেভাবে সেলাইটা করে নিই। সেলাইটা করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে দেখতে লাগছে জিনিসটা। তো দেখো বন্ধুরা আমি এই রকমভাবে সেলাই দিয়ে দিলাম। এইবারে জামার যে উপরের অংশটা যেমন দেখতে হয় সেই রকমভাবেই করব। তো দেখো সামনের অংশটা করে নিয়েছি এবং হাতের দুপাশে যেটা সেলাই দিতে হয় তো সেইটা আমি দেব। আর কতটা ফাঁক রাখবো তোমাদের বলে রাখি, যাতে দুটো আঙুল ঢুকতে পারে, মানে
গোপালের হাত যেটুকু চওড়া হবে সেইটুকু। তো আমি এখানে 2 আঙুল ঢোকার মতন ফাঁক রাখছি, আর বাকি অংশটুকু সেলাই করে দেবো এইভাবে। আর একইভাবে দুদিকেই করব, তাহলে কিন্তু জামার মতন দেখতে হয়ে যাবে। বন্ধুরা, এই জামাটা বানানো একদমই সহজ, তোমরা একবার দেখলেই পারবে। আমরা যে মার্কেট থেকে গোপালের জন্য বিভিন্ন ধরনের জামাগুলো কিনে আনি, সেইগুলোর ফিনিশিং ভালো হয় না। কয়েকবার ইউজ করার পরই বিভিন্ন জায়গা থেকে সুতো খুলতে শুরু করে দেয়, সেলাই খুলে যায়। তো হাতে বানানোর ফলে এই জিনিসটা কিন্তু ঘটবে না। তো দেখো বন্ধুরা, ওপরের যে জামার পোর্শনটা সেটা আমি করে ফেলেছি। এবারে নিচের দিকটা মানে ঘাগড়ার দিকটা কীভাবে হবে তো তোমাদের সেটা দেখাই চলো। তো এইভাবে কিন্তু কুচি দিলেই আমাদের জামাটা প্রায় হয়ে যাবে। তার আগে আমি এই জামাটার নিচের দিকে লেসটা বসাবো। তো লেসটার জন্য আমি এরকম সাদা কাপড় কেটে নিচ্ছি। আমাদের ঘাগড়ার যে লম্বাটা রয়েছে 30 ইঞ্চি, আমি সাদা কাপড়টারও ওই রকমই 30 ইঞ্চি কেটে নিচ্ছি, আর 1.5 ইঞ্চি চওড়া নিচ্ছি সাদা কাপড়ের টুকরোটা। তো দেখো আমি এরকমভাবে পুরোটা রান সেলাই করে নিয়েছি। এইবারে 2 ধারে দুপাশে সাদা কাপড়টা আবার বসিয়ে কেটে নেব, যেরকম মাপ আছে তার মাপ অনুযায়ী, গোলাপি কাপড়টার মাপ অনুযায়ী। তো দেখো আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে এক এক করে কুচি দিতে থাকবো, এবং কুচিটা কিভাবে দেব তোমাদের দেখাই। দেখো ওপরের জামার যে পোর্শনটা চওড়াটা আছে, এই যে দেখো এতটা জুড়েই কিন্তু কুচিটা দিতে হবে, এর থেকে যাতে বড় না হয় আর এর থেকে যাতে কম না হয়, ঠিক এইটুকু জামাটা জুড়েই যেন কুচিটা থাকে। তো সেই রকমভাবে আলাদা করে এক এক করে হাতে নিয়ে তোমরা কুচি দিও, ধরে ধরে করে। এক্ষেত্রে হয়তো প্রথমবার যারা করছো একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা একদমই কঠিন নয়। তো দেখো আমি তাই জন্য আলাদা করে সুতো দিয়ে কিন্তু কুচিটা সেলাই করে নিচ্ছি। আর কুচি ফেলতে যাতে অসুবিধা না হয় তাই জন্য আমি কুচিটা কিন্তু আলাদা করে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে ওই জামাটার সাথে এটা কিন্তু আমি অ্যাটাচ করব। তো তার আগে আমি কুচিটা কিন্তু আলাদা করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এক এক করে। আর এটা তোমরা ধরে করো, একদমই অসুবিধা হবে না, খুবই সহজ। কিন্তু মনে রেখো জামাটার ওপরের যা চওড়াটা রয়েছে সেই চওড়াটা কিন্তু তোমরা এনো। তো দেখো আমার জামাটা যেটুকু জুড়ে চওড়া রয়েছে সেইটুকু কিন্তু কুচিটা আনবো। দেখো এইভাবে। তো আমার পুরো কুচিটা দেওয়া হয়ে গেছে। এইবারে সবার শেষ যে কাজটা রয়েছে, তো এই জামাটা এবং এই নিচের ঘাগড়ার পোর্শনটা দুটো একসাথে জুড়ে দেবো ঠিক এই রকমভাবে। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি, জামা এবং ঘাগড়াটা। তো পুরো জামাটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকের গোপালের সাইজ এক হবে না, তাই তোমরা তোমাদের গোপালের পুরনো একটা যে কোনো জামা নিয়ে তার মাপ অনুযায়ী এরকমভাবে জামাটা তৈরি করে নিতে পারো। এইবারে শেষ কাজ যেটা হলো সেটা হলো আমি জামাটার পিছনের দিকে ফিতে বসাবো। হ্যাঁ বন্ধুরা, ফিতে বসাবো। তার কারণ হলো আমরা যে মার্কেট থেকে জামাগুলো কিনে আনি সেইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পরানোর পর আমরা সবাই সেফটি পিন ইউজ করি, যাতে জামাটা ঠিকঠাক জায়গায় একই রকমভাবে সেটেল হয়ে থাকে। তো তার জন্য আমি এখানে ফিতে কেটে নিচ্ছি, যাতে পরে আমাদের আর সেফটি পিন দিয়ে পরাতে না হয়। তো দেখো এই ফিতেটা কেটে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি মতন চওড়া, আর লম্বায় আমি বাঁধার মতন যেরকম হয় সেরকম। আমি কিন্তু তার জন্য আলাদা কোনো মাপ নিচ্ছি না তেমনভাবে। তো দেখো যাতে ফিতেটা মুড়ে এইভাবে সরু একটা ফিতে তৈরি করতে পারি, এরকমভাবে নিলেই হবে। তো দেখো আমি দুটো এরকমভাবে রান সেলাই করে নিয়েছি। আর ফিতেটা আমি একদিকে নয় 2 দিকে বাঁধবো, মানে এইটা আমি দুটো আলাদা দুটো টুকরো করে নেবো, মানে 4টে টুকরো করে নেবো এই ফিতেটার। দেখো তারপর আমি কি করছি, এই জামাটার ওপরের দিকে এবং একদম কোমরের দিকে দুটো ফিতে বসিয়ে দিয়েছি। একটা হলো পিঠের দিকটা যেখানটা আমরা বাঁধতে পারি, আর একটা কোমরের দিকে। তাহলে জামাটা খুব সুন্দরভাবে একই জায়গায় থাকে, আর কখনো কোনো রকম অসুবিধা হবে না গোপালকে এটা পরাতে। খুবই সুন্দর থাকবে এবং একই জায়গায় অ্যাটাচ হয়ে থাকবে, কোথাও কোনো রকমভাবে সরে যাবে না। তো দেখো জামাটা কত সুন্দর তৈরি হয়ে গেল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য নতুন টপিক নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।